হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, টাকা পয়সা আল্লাহ অনেক দিছে বাবা, কিন্তু একটা জিনিস নাই, আমার মা দুঃখী। এই যুবক ঘরের মধ্যে যায় মায়ের পাও দুটো বাইন্দা বলছে, আমি তোদের হেদায়েতের জন্য বলে দিয়ে যাই রে ভাই। মা মনে মনে ভাবছে আমার রাগ করে বুঝে আমার পাওটা বাঁধছে, একটু পরে মায়ের পিঠের নিচ দিয়ে হাতটাও বাঁধছে, মায়ের উপর করে শোয়াইয়া মায়ের বুকের উপরে করছে গো বাবা। মা কাম দিয়ে কোহায় আর বলে বাবা রে, আমি ব্যথা পাইতেছি, আমার বান্ধবটা তুলে এই নিষ্ঠুর কোন সন্তান কথা শোনে না, চাকুটা বাড়ি করিয়া মায়ের চোখের সামনে দিয়ে ঘুরাইয়া বলে, আজকে তোরে সবাই দেব, কেউ আমার ফিরাইতে পারবে না। মা মনে মনে ভাবছে, মনে হয় আমার সাথে মস্করা করে। হে যুবক, এখন আমি দেখবো মায়ের পাগল কয়জন আসলে। ওই যুবক মায়ের সবাই দিয়ে জাহান্নাম কিনছে, আর তুই তোর মায়ের জন্য চোখের পাজু আমি এখানে যখনই আসতেছিলাম, একটা যুবক আমার মসজিদের টাকা দিয়ে দোয়া চায় আর বলে, হুজুর আমি কিন্তু আপনার কালীগঞ্জের ভক্ত, হুজুর আমার মা আজকে নাই, আপনার পিছনে যখন নামাজ পড়তাম আমার মা ছিল, আমার মা কালীগঞ্জের তেলঘাট পাড়াতে আর বলতো, জিহাদি সাহেবের মসজিদে নামাজ পড়বি, সে মায়ের পাগল বল, জিহাদি সাহেবের পিছনে নামাজ পড়লে মা আর শুনবি আর আমার লেগে দোয়া করবি। হুজুর আজকে আমার মা যুবক বন্ধুরা, আমি সামনে মা মা করে কাঁদি, তোমরাও একদিন কাঁদবা। এই যে শরীফুল হক আব্বাসী মা মা করে কাঁদে, দুনিয়ায় যত জায়গায় যাবে ওই স্বর্ণের মুখখানা কোনোদিন পাবে না। ডাইনে তাকাবা, দেখবা কত মহিলা তোমার মার মতো নাই, বামে তাকায় দেখবা তোমার মার মতো কেউ আমি এই জন্য বলি, সবে বরাত আসার আগে মা বাবারে তুমি কনফারেন্স করে নিও, মা অসুস্থ হলে সুস্থর জন্য টাকা পাঠায় দিও, তোমার মা খাইবার প্রাণ করে দোয়া করো। ও মা পাগল ভাইরা রে, জীবনে কত টাকা চাচ্ছে ভাই, তোমার বাবা পাগল ভাইরা রে, জীবনে কত কোটি টাকার মালিক হইতেছে। মা বাবারে খুঁজে কইরা কবরে যাই, রব্বে কারণ তোমার কোনদিন টাকা হবে না, মনে নাই কত বাজার এই পৃথিবী আছে, তেমনি কিছুদিন নবে সুন্দর পৃথিবী চলে যাইবে, কোথায় রবে বাড়ি গাড়ি, কোথায় দলের চারজনে দেখো নিবে আসো। ঠিক না দিনের কানে দুই গুণা পানি দিয়ে আমার মনে বুঝায়, আল্লাহ করুণার ভিতরে 7 থেকে 8 লাখ মানুষ পৃথিবীর থেকে চলে গেল। তুমি আমাদেরকে যে বাঁচায় রাখছো,
তোমার শুকরিয়া কি দিয়া দেখো বান্দার চোখে যখন মাওলার পানি দেখে গো বাবা আমার আল্লাহর কুদরতি রুমাল দিয়ে চোখের পানিগুলো মুছে সবচেয়ে আশ্চর্যের বিষয় গত কয়েকদিন আগে বাজারে একটা লাশ দেখলাম লাশটারে 10টা টুকরা করছে আমার একজন ফেসবুকে দেখাইলো আর বললো হুজুর দেখেন এই লোকটা এলাকার চেয়ারম্যান ছিল লোকটারে তার গ্রামের মানুষের তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হইয়া তারে 10টা টুকরা করে বস্তায় ভরিয়া পুষ্করের ভিতরে ফেলাই দিছে অবদান কিসের বাহাদুরি দেখা জনগণের ভালোবাসা পাওয়ার জনগণের ভালোবাসা পাইতে হবে জনগণকে আপন করে নিতে হবে কথা বল না কেন আরো জোরে বল আমার নবীর মারার পর নবী কিন্তু বরদোয়া করে নাই আরো জোরে বেঈমান আবু জেহেল আমার নবীর সামনে দাঁড়ায় বলে মুহাম্মদ সাল্লাল্লাহু এ মুহাম্মদ তোর একটা কথা জিগাই বলেন চাচা তোমার কাছে এমন কোন কথা আসেনি যেটা শুনি নাই আমরা জীবনে আমার নবী কয় কবুতলে কত সে কথা হলো চাচা আগে 5 ওয়াক্ত নামাজ ছিল না এখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিল পরে আগে কালেমা এক খোদা ছিল না এটা এক খোদাকে বিশ্বাস করে কই তো তোর পুরান কথা সুবহানাল্লাহ কইলেন না এটা তোর পুরান কথা নতুন কি আছে তাই কই নতুন কথা চাচা এই নেই যে কালেমার দাওয়াত আগে দুনিয়ায় কেউ ছিল না 600 বছর বন্ধ ছিল 600 বছর পরে কালেমা আবার নতুন করে ইঞ্জিনটা চালু হয়েছে কিয়ামত পর্যন্ত কালেমার দাওয়াত থাকবে ও চাচা কিয়ামত পর্যন্ত আজ থেকে 5 ওয়াক্ত নামাজ থাকবে এই কথা বলতে দেরি আছে আবার নবীর গলার মধ্যে বাবা মাপলাট লাগায় টানতে শুরু দেরি করবে যুবক ভাই তোর পাও দুটো ধরছি জন্মের পরে শুনলি খালি কালেমা মুসলমান মুসলমান এই মুসলমানই তো বজায় রাখতে সাহাবা کرام কষ্ট হইতে হয় নাই নবীর কষ্ট হয় নাই নবীর যেই পরিমাণ কষ্ট হয়েছে বাবা শুনলে আপনারা শুনতে শুনতে এখন কান জ্বালাপালা হয়ে গেছে কিন্তু নবীর এই কষ্টের দিনের কোনো দাম নেই ঠিক না বেটা জোরে কাজ নবীর কষ্টের দিনের দাম দিতে চাই যদি আপনারা আমার জীবন দিতে হয় রাজি আছেন শুধু আপনাদের কাছে একটা কথা মনের কষ্টটা কয়ে যায় মনের কে কোন দল করেন আমি জানি না কে আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন কিন্তু একটা জিনিস মনে রেখে কোরআনের বিরুদ্ধে যারা লড়ছে ওরাই মরছে কোরআনের বিরুদ্ধে ভারতবর্ষে মামলা করলো কোরআনের বিরুদ্ধে 26টা আয়াতের বিরুদ্ধে মামলা করলো আমরা মুসলমান তার পক্ষে কথা বলি কথা বল না কে এলাকায় কোরআনের জন্য আমার নবী দাঁত ভাঙছে আমি বহুতবার আমার বক্তৃতা ইউটিউবে তোমরা শুনছো আমি আবার বলে দিয়ে দিয়েছি আমার নবীর এই ভাঙা দাঁত দুটা দেখতে অনেক খারাপ লাগে রাসূলের এই ভাঙা দাঁত দুটো এখনো তুর্কির জাদুঘরে আছে ডুপ্লিকেট কয়েকটা জিনিস এখনো মদিনায় রেখে দিয়েছে সৌদি গভর্নমেন্ট যেই লোহার হেলমেটটা নবীর এখান থেকে ঢুকে এখান থেকে বাইরে ছিল ওই লোহার হেলমেটটা এখনো মদিনার জাদুঘরে আছে আমি ইলিয়াস রহমান জিহাদি ওই হেলমেটটা দেখে বেহুশি পড়ে গেছি মনে হইতেছে এখনো বুঝি আমার নবী হেলমেটটা ধরে বলছিল এই হেলমেটটা আমার মাথার মগজের মধ্যে ঢুকে গেছে নবী ঘরের মধ্যে বসে থাকলে আমার আল্লাহ নবীরে বলতো না আপনি যুদ্ধে যান কিন্তু আমার নবী একমাত্র কোরআনের জন্য এই কোরআনের জন্য মাঠে নামছে কথা বলেন না কেন
বাজানরে দিলের কানে শুনবেন আর চোখ দিলে উদাসের মধ্যে পানি ছেড়ে দোয়া করেন, এটি যথেষ্ট হয়ে যাবে। মুমিনের দোয়া কিন্তু ডাইরেক্ট কবুল হয়। মুমিনের দোয়া কেউ জায়গা দিয়ে কেউ যাবে, কেউ যাবে। দুঃখী কোন জায়গা বাইরে যায়। আজকে আমার ভাইদেরকে পাখির মতো গুলি করে মারে। শুধু চোখের দুই ফোঁটা পানি দিয়ে আমার মনে করে বুঝাই এই দুনিয়া থাকার জায়গা না, মরণ তো হয়েই যাবে। ঠিক না বেটা? মরণ হয়ে যাবে না বাবা? মরণ হয়ে যাবে। কে কখন মরে যাবো জানি না। পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিল আমার নবী। সেই মানুষটা তার দাঁত সাথে লয়ে যেতে পারে। আমি বহুতবার আপনাদের কাছে বলছি, আবার বলি, কিয়ামতের মাঠে আমার আল্লাহ স্টেজ করবে, এমন একটা ওয়াজের আয়োজন করবে, সব নবীরা স্টেজে বয়ান করবে। আমার নবীও বয়ান করবে। আমার নবী যখন বয়ান করা শুরু করবে, আমার নবীর উহুদের মাঠের ভাঙা দাঁত দুটো বের হয়ে যাবে। আমি দেখবো এখন আশিকের রাসূল কয়েকজন আছে, আশিকের রাসূলগুলোর কোল যেটা সিপড়াইয়া পাটের মশলার মতো মুসরাইয়া চোখ দিয়ে পানি ভরে যাবে। চোখের পানি যখন পড়ে যাবে, এই পাগলটার জন্য জান্নাত জীবন হয়ে যাবে। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ দুনিয়ার প্রেম প্রীতির পাগল, কিন্তু একমাত্র আল্লাহর পাগল যারা, এরাই জান্নাত। হতে পারো না কেন? আরো শুরু করো, আরো শুরু করো। নজরে আমার নবী যখন এইভাবে ডাক দিয়ে বলবে, ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন আয়াত নিয়ে যখন টান শুরু করবে, ও বাবা, এই সূরা ইয়াসিনটা আপনার বাচ্চারে শিক্ষা দিয়ে গো মামা। সূরা ইয়াসিন হলো মৌলার কোরআনের দিল, আত্মা, হাত। যদি কোনো মানুষ মৃত্যুর যন্ত্রণায়, মৃত্যু সহজে হয় না বাজার, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, তখন ওই লোকটার জীবনের শেষ একটা বাক্য শোনাই দিয়ে নিয়েছি, ওয়াল কুরআনিল হাকীম। শুনাইয়া দিতে বাধ্য হবেন, যখনই পড়াবেন তখনই জানটা চলিয়া যাবে বাবা। এই সূরা ইয়াসিন এমন একটা সূরার বাজার, কিয়ামতের মাঠে আমার আল্লাহ সূরা ইয়াসিনটা নবীকে তেলাওয়াত করতে বলবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করে দিবে, আমার নবী সূরা ইয়াসিন বলার সঙ্গে সঙ্গে নবী দুই ঠোঁটের মাঝখান দিয়ে বাজান ওই ভাঙা দাঁত দুটো বাইর হয়ে যাবে। আজকে আপনার নবীর কথা শুনে কাঁদতেছেন, ওদিনকার প্র্যাকটিক্যাল সর্বনার মাঠের মতো কিছু পাগল লাফালাফি আরম্ভ করে দিবে। রব্বে কারীম যদি একটা মনোযোগ শুনতাম, তোমার আমার আজকে কিসের অনুরোধ? এত নবীর আওয়াজ করলো, সবার গাল বড় দাঁত আছে, তোমার নবীর দুইটা দাঁত ভাঙা কেন? বাজানরে বলতে দেরি আছে, আরো কিছু পাগলের পাগলামি আরম্ভ হয়ে যাবে। তোমরা জানো না এটা হলো আমার নবীর ইশকের মাঠের দাম। নবীর কিছু পাগল ছিল মদিনার মধ্যে বাজার, তার ভিতরে 7 বছরের অনেকটা যুবক ছিল নবীর জন্য পাগল। এই 7 বছরের যুবকগুলা মাঝে মাঝে নবীর সামনে দাঁড়াইতেন, নিজের দাঁতগুলার ধরে বলতেন, নবী আমার দাঁতগুলা যদি উঠাই আপনার ওখানে লাগাই দিতে পারতাম, আমার মনে বুঝাইতে পারতাম আমার নবীর দাঁতগুলা দেখতে খারাপ লাগে। আমার নবী বলে, ও পাগল তুমি, তোমরা আমার দাঁত দেখে আফসোস করো, কিয়ামতের মাঠে তোমরা মওলার সামনে দাঁড়ায় সাক্ষী দিও। ওই যে হিজাব দ্বারা চুপ করিয়া বসে আমার কিছু পাগল
কোরআনের পক্ষে স্লোগান দিয়া যুব সমাজের লোকগুলো আছে বসিয়া পাগল করে মাওলার কাছে কেঁদে কেঁদে দোয়া করছিল, আমি যা চাইতে পারি इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाह अकबर बोलो बाबा। आशिक माशिकेर খেলা কিয়ামতের মাঠে দেখতে পাইবা। জুলাইখা নামে একটা মহিলা ছিল, নাম শুনছেন? জুলাইখা। আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলেন। জুলাইখা 1-2 বছর না, 1-2 বছর না, 40টা বছর ইসুফের পিছনে ঘুরছে। 40 বছর ইসুফের পিছনে ঘুরিয়া জুলাইখা স্বামী হারাইছে, সংসার হারাইছে, বাড়ি হারাইছে, গাড়ি হারাইছে, রাজত্ব হারাইছে। লাস্ট ফিনিশিং এ জুলাইখা মিশরের একটা বনের মধ্যে একটা কুঁড়াঘর বানাইছে। এই রাস্তা দিয়ে ইসুফ যাবে, ইসুফের এক নজর দেখার লেগে। সুবহানাল্লাহ বলতে পারে না? আল্লাহু আকবার জোরে বলেন তো। মন খারাপ, এবার একটা আওয়াজ দিয়ে আল্লাহর কাছে আপনি ভালোবাসেন, জুলাইখার মতো ইসুফের ভালোবাসা পাবেন। কুড়িয়া ঘর একটা বানাইছে বনের মধ্যে, এই রাস্তা দিয়ে ইসুফ যাইবে। জুলাইখার যত সম্পদ ছিল সব ইসুফের নামে দান করে দিয়েছে। যদি কেউ চাইতো, এ বুড়ি তোমার ইসুফে দেখছি, আমার কিছু টাকা দাও, পরনের কাপড় শুদ্ধ হারে খুলে দেয়। কি ভালোবাসা ছিল জুলাইখা। একজন বলছে, এ বুড়ি কি ইসুফুল্লাহ আজকে কথা কইয়াছি। জুলাইখা হারে ধরে মুখের মধ্যে চুমা দিত। এ বুড়ি কি ইসুফের দপ্তরে যাইয়া এক কাপ চা খাইছে। চার দাম কত রে? এত টাকা, এর 10 গুণ দিয়ে দিল। ইসুফের সামনে চা খাইছে। মাইকের আওয়াজ বাড়াও। এ মুসলমান, এ বলা এবার আমার মওলারে দেখাই দিয়ে। যখন বলছে এ বুড়ি এটা কথা কই, ইসুফ কিন্তু আজকে এই রাস্তা দিয়ে আইলাম। জুলাইখা বললেন, তুই কি সত্য কথা কইছ? হ্যাঁ, যদি সত্য কথা বললেন তা কর। ইসুফ যদি এই রাস্তা দিয়ে ঠিকই আছে কাহে, তুই যা চাবি তাই দিবি। বৈকাল বেলা ইসুফ ঘোড়ার গাড়ির উপরে সবার হইয়া বুড়ির দোস্তার গান দিয়ে যায়। এবার হাত দুইটারে এইভাবে বড় উঁচা করে দাঁড়াইছে। জাহাবানা একটু দাঁড়ান, আপনার সাথে 2টা কথা আছে। আল্লাহর পয়গম্বর ইসুফের খাদেম ছিল বাজার। ইসুফের খাদেমের দাঁত দিয়ে দাঁড়ায় কয়, এত বড় তোর সাহস, প্রেসিডেন্টের সামনে তুই দাঁড়ায় গেলি। আপনি এখন একটা জিনিস বুঝাই দিন, সহজে বুঝেন। মোদি আকাটা আমার পাশের দেশের প্রাইম মিনিস্টার। কথা বল না কেন? এই মোদি কালকে গোপালগঞ্জ যাবে বাবা নরেন্দ্র মোদি। হেলিকপ্টার সেখানে নামবে, যদি কোন যুবক একটা সারলে তার একা 2টা সাবাড়ি মারি মারবো। কথা বল না কেন? জোরে কা আরে পুলিশ রাখবে না, বেরাস ফায়ার করবে। আর কিরম যে আসতে করবে রে। এই যে বড় বদমাইশ ভুষা ছিল না, বুশ একটা জায়েদ নামে ছেলে জুতা মারছিল না, ওই জুতাটার দাম হয়েছে কত জানো? বাংলাদেশে 4.5 কোটি। খালি বুশের গায়ে লাগছে দেখেছে। কথা কর না কেন? আরো নরেন্দ্র মোদী যদি কেউ মারো
ওটার দাম কত হইতে পারে আল্লাহ ভালো জানে, ঠিক না বেটে? এখানে যদি একটা নরেন্দ্র মোদীর লেগে কেউ রাস্তায় দাঁড়ায় দাঁড়া কাইটে দিন কথা কন না, পারবে না, কিন্তু বিমান পারবে না ঘুরবে। এই যে আমাকে পিসকি বক্তা রফিকুল ইসলাম মাদানি দেখেন এমন মুজাহাদা করছে রে ভাই, পুলিশের লগে পুলিশের ধরে রাখছে, এর ভিতরে বক্তব্য দিয়েছে কি মানিস কথা কন না, কঠিন ভাইরাল হয়েছে কথা বলছে। আরো বলে তবে ওই নরপিশাচ যে ওরে ধাক্কা দিয়েছে, রফিকুল ইসলাম মাদানি বক্তৃতার জগতে যদিও সাইজের ছোট, বক্তৃতার তেজ আছে না নেই, কথা আছে না নেই, শুধু সাইজের ছোট কিন্তু তার কথা অনেক বড়। মাইকের সামনে বইলে মনে হয় 10 হাত কম আসবে না, কিন্তু তুমি পুলিশের বোঝা উচিত ছিল এই ছেলেটা হাফেজ, মাওলানা, মুফতি, এটা যে ধাক্কাটা দিলা, একটা বকা দিলা, মা বাপ দিলে, তুমি কি জানো তোমার চাকরি আজীবন থাকবে না? তোমার কোন ভাবে তোমার সেদিন চিন্তা ভাবনা করে দেখবে। কত লোক পুরনের সবল দিয়ে লয়ে গেছে, কথা ভাববে না। আওয়ামী লীগের 1 জন এমপি মন্ত্রী লয়ে গেছে, স্টাম্প শুনতে পড়ে গেছে, উইকেট পর্যন্ত পড়ছে, স্টাম্প শুনতে পড়ে গেছে, আর খারাপ হইব না। বিএমপির কত স্টাম্প পড়ে গেছে, কথা বল না, এই কারণে কিন্তু কত বড় বড় নেতা হয়ে গেছে। তুমি এরা যে পয়সা রয়েছে শুকুর করছো, আলহামদুলিল্লাহ কর, যে কোনো মুহূর্তে যাবো। তবে ওই পুলিশটার আমার দেখার একটু শখ আছে যে লোকরে আলেমরা তোমাকে ধাক্কা দিলা, তোর হাত পাওয়া কোন জায়গায় ছিল রে? তবে ওই পুলিশটার আমি ধন্যবাদ জানাই, সেই ভদ্রশীল ভাষা টাইনা লইলে আস্তে আস্তে গেছে, ঠিক না বেটি? আরে বাইরে একজন আলেম সাইজে খাটো হোক আর আমলি হোক না হোক, তার দাম আল্লাহর কাছে আছে না নাই? আছে না? আছে, ঠিক আছে। খালি লাভ দিয়ে হেঁটে উঠেন না, মাঝে মাঝে রাস্তায় লাভ দিয়ে নাই মেয়ে, কথা কম, ঠিকঠাক আছেন তো? আল্লাহর ভালোবাসা আছে না? আল্লাহ ভালোবাসা গুলো কবুল করুন। জুলাইখা এইভাবে দাঁড়াইছে, 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ইসুফের হাতে, এত বড় প্রেসিডেন্ট, ওরে সুবহানাল্লাহ। আবার ইসুফ এত চেহারার অধিকারী, ওই অন্ধকার রাস্তায় দাঁড়ায় থাকলে কোনো বাতি লাগতো না। ইসুফ আলাইহিস সালাম কোন অন্ধকার ঘরে বসলে ওই ঘরে বাতির কোনো প্রয়োজন হইতো না। আল্লাহ ইসুফের চেহারা এত বরকত, এত নূর, এত চেহারা দিয়েছেন। সেই প্রেসিডেন্ট যৌবনকাল একটা মহিলা, বুড়া এক মহিলা কাইলে এইভাবে হাত উঁচা করে দাঁড়াইছে, দাঁড়ান 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 দাঁড়ান। ইসুফ আলাইহিস সালামের যে পড়ে গেছিল, লাভ দিয়ে দাঁড়ায় কাইলে বিড়ি গাই 200 পাওয়ার আছে না নাই? কারণ কি জানেন? এই ইউসুফ রে 12টা বছর এই মহিলা নিজে গোসল দিতে, নিজে জামা পরাই, কোন দাস দাসীরে দিয়ে সে ইউসুফের জামা ধোয়াইতো না, পছন্দ হইতো না। ইউসুফের জামা সে নিজে দিয়ে দিত। আপনার মন খারাপ, মনে খারাপ, সুবহানাল্লাহ মোল্লা যা করে তবে কানে আহে না। আর এটা তো ওয়াজের জায়গা না, যেইভাবে বাচ্চা
রাস্তা শুদ্ধ কাবে। কিন্তু আমি ভাবতেছিলাম যে ট্রাকের সাথে বুঝে আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ বেশি, তা হয় না। এইবার হইব, তাই না? ইউসুফ আলাইহিস সালামের সমস্ত খাদেমদেরকে বলছে শ্বাস, এই বেটার লাগে কথা কই দিবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে কি মা বলেন কি হইছে? জুলাইখা জিব্বা কামড়ে গেল। আমি তোর মা লাগেনি, কি জানান এমন কানবে। জুলাইখা বলে আমি যা চাবো তা পাবো, যাবো না চান আমার সাধ্যে থাকলে আমি পাবো। বলে এদিকে আসে, আমার এই যে কুড়ে একটা ঘর আছে, আমার এই ঘরের এদিকে আসে। এটা আমাদের দেশের মন্ত্রী মন্ত্রী, এগুলোর সামনে 3 গাড়ি, পিছনে 4 গাড়ি। আধা ঘন্টা আগে কথা বল না কেন? আজকে মিরপুর জুমা পরে আইতেছি, আরম গেটের ওইখানে 1.5 ঘন্টা খারাপ। শুনলাম কি সেরাটনের থেকে নরেন্দ্র মোদী যাবে। পুলিশ মোটরসাইকেলে আমি মনে মনে পুলিশ আজকে গেরা করে বসে দিল। পুলিশ এও বকে তাহলে আসে না, ভাল লাগে না। আল্লাহ মনে রাখেন, মুসলমানরা আল্লাহ ভালোবাসে, জনগণ ভালোবাসে। আমার পুলিশ বাইরে কিন্তু আসলে ওরা চায় কোন মুসলমানের মানতে চায় না, ওরাও মুসলমানের সন্তান, ঠিক না বেটা? সব পুলিশকে খারাপ। ওই 200 জন ফুটলাম পকেটে দিয়ে কিছু বদমাইশি করে, কিন্তু সবাই তো ফুটলা পকেটে দেয়। এমনও পুলিশ আছে পকেটে ইয়াবা খায় না, এখন পকেটে তুমি খায়, ঠিক না বেটা? বাবাজান এদিকে তাকান। আল্লাহর পয়গম্বর ইউসুফ পুরে ঘরের কাছে গেছে, যে বলে কি বলতে চান বলেন। আমি একটা জিনিস আপনার কাছে চাইবো, দিবেন? ইউসুফ বলেন আমার সাধ্যে থাকলে আমি দিব। আপনার সাধ্যে না থাকলেও যদি না পারেন চেষ্টা করবো, আপনি বলেন। এখন দিনটা নরম করবেন। মহিলাটা আস্তে করে হাত দিয়ে বলে ইউসুফ রে, তোমার একদিন গরম পানি করে দিতে যাই রে, তাড়াহুড়া করে তোমার চেহারার দিকে তাকায় যায়, গরম পানির পাতিলে আমার হাতে পড়িয়ে এই জায়গাটা পুড়ে গেছে। ইউসুফ সেই পুরা দাগটা শুকায় নাই রে ইউসুফ, যদি দিতে চাও রে ইউসুফ আমার এই পুরা দাগটার মেডিসিন দাও। আল্লাহর পয়গম্বর ইউসুফ মুখটার দিকে ঘুরাইয়া সঙ্গে সঙ্গে বলে, বদমাশ মহিলা তুই এখন আমার পিছনে ঘুরো। ওই মহিলার সামনে যায় জুলাইখা কান্দার বলে, আপনি একজন প্রেসিডেন্ট মানুষ, ওয়াদা ঠিক রাখেন। আপনার জবান দিয়ে বলছেন তুমি যা চাইবে সামনে থাকলে দেওয়ার চেষ্টা করব। তোমার নাম নিয়ে যদি আমার কাছে কেউ কিছু চাইতো আমি তাহলে তোর দিয়ে দিতাম। এই জন্যে 12টা বছর আমি তোমার নিজের হাতে গোসল দিছি। আমি কোনদিন তার দাসির দিয়ে তোমার কাপড়টা ধোয়াই নাই রে অন্তত ওই ঋণটা শোধ করার জন্য তুমি আমার দিকে একবার তাকাও।
বাজানরে যখনই সুমান তার দিকে তাকাইলো না, দৌড়ে যায় বাবা ঘোড়ার গাড়িতে উঠিয়ে গেছে। এখন দুই নয়নের পানি দিয়ে যুবক তুমি এখন কাঁদবা। ওই জুলাইখা ঘোড়ার গাড়ির চাকা যেদিক দিয়ে যায় ওই চাকাটা টানিয়া টানিয়া কই যদি যাইতে যাও না আমার বডির উপর দিয়ে চাকাটা চালায়া বিনিময়ে আমি তোমার কাছে কিছু ইসব একমাত্র তোমার লাইগা আমার যৌবন শেষ। আজকে আমি ভিখারিনী হয়ে গেছি। ইসব একবেলা খাইলে দুই বেলা খাই না। চোখের মধ্যে কেন রাখছে, নাকের মধ্যে হিগু রাখছে। ইসব রে আমি কিন্তু রাজার মায়া ছিলাম, আমি প্রেসিডেন্টের বিবি ছিলাম রে ইসবের পিছনে কাছে কান্দে ইসব একবার পুরো কেউ করলো না বাবা। এবার কিন্তু আমার মহলারে তুমি দেখাইবে জুলাইখার মতো মহলারে ভালোবাসতে পারো কিনা। হঠাৎ একদিন বাবা আরো 1 বছর চলিয়া গেল। হঠাৎ করে জুলাইখা রাস্তার সামনে যায় বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন একটা কথার উত্তর দেবে উনি। বলো তুমি আবার কে? তুমি কি জুলাইখা? কয় না আমি জুলাইখা না। তাহলে তুমি কি? আমি সেই হই না কেন? আপনি আমার একটা কথার উত্তর দেন কি আপনার কাছে এমন কোন মেডিসিন আছে দোয়া কবুল হয়? এইসব পয়গম্বর বললেন নবীরা দোয়া করলেই কবুল হয়। আপনি আমার লাগে একটু দোয়া করেন। কি দোয়া করব? আমি একটা মানুষের জন্য পাগল ছিলাম, আল্লাহ যেন আমাকে তার ভোলার তৌফিক দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর ইসু বলে আর কি দোয়া চাই? আমার যৌবন কালের যে চেহারাটা ছিল আল্লাহ যেন সেই চেহারা ফিরে দেয়। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন বাবা জুলাইখার আসল চেহারা আরো জোরে গান। জুলাইখার বয়স কিন্তু তখন বাবা 50-এর উপরে, 60-এর উপরে। ওবাজান যখন ইসুফ নবী দোয়া করলেন সাথে সাথে আসল চেহারা 60 বছরের মহিলা হয়ে গেল। এবার জুলাইখা বলে ও ইসুফ একটা কথা তুমি বলো না ইসুফ। যে মালিক আমার যৌবন আমার চেহারা ফিরাই দিতে পারে ওই মালিক কি আমার নাম? আল্লাহর পয়গম্বর ইসুফ বললেন আল্লাহর কাছে চাইলে চাওয়ার মতো চাইলে মাপ পাইতে পারো। জুলাইখা বললেন তাহলে তুমি আজ থেকে শুনিয়া যাও, আমার চেহারা ফিরাই দিছে, আজ থেকে আর এই চেহারা দিয়ে তোমার দিকে তাকাবো না। আমি আমার মওলার তালাশ করে বসবো। বাজানকে কুড়ে করার মধ্যে বসিয়া জুলাইখা আমার মওলার কাছে কাঁদে আর বলে তুমি মওলা কইরা তোমার বান্দি রে গুনাহগার মনে তাড়ায়া দিও রে। বাজানে যখন জুলাইখার পাশে হয়ে কান্দে আমার আল্লাহর কুদরতে দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেল। যুবক আমি আজকে বিজয়ের দিনে 26 মাস আমি তোর অফিরে তুলি রে ভাই। জুলাইখা যদি এত বছর পরে যৌবন ফিরে পাইতে পারে, জুলাইখা যদি সূর্য আবার ফিরে পাইতে পারে, জুলাইখা যদি আমার মনের
তুমি এখন আমার মহলারে ডাক দিয়ে বন্ধু বানাইতে পারবা। এই সুলাইখার চাইতে কোটি কোটি গুণ দামি হলো তোমার মা আমার মা। উম্মতে মুহাম্মাদি মহিলাদের দাম সুলাইখার চাইতে কোটি কোটি সুলাইখার দামের চাইতে বেশি দাম। আমি আমার মা বন্ধুকে বলবো মা সামনে সবে বরাত করবা ওই রাত্রে মওলার কাছে চাইয়া চাইয়া নাও গো মানি তুমি মাফ করলে কেউ আমারে কইবিয়া দিতে হবে না। ও আমার যুবক বন্ধুরা দেখো জুলাইখা করে কি। জুলাইখা যখন মওলার কাছে কান্দাছে হঠাৎ করে বাবা মওলার কেলেশ মাটি চইলা উঠছে। জুলাইখা পাগলের মতো চিৎকার দিছে, ইউসুফে আর কোনদিন দুনিয়ার মানুষকে ভালোবাসবো না। এখন আমার মওলার জুলাইখা যদি ডাক দে আল্লাহরে পাই, তুমিও দেখি হামটা উৎসব করে আল্লাহর একটা ডাক দাও তো। ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও। নিজের হতে বান্দা তো কেমনে দিবা কেমনে দিবা যুবক ভাই জীবনে জাহান্নামের আগুন দেখোস নাই। জাহান্নামের আগুন যদি কারো শরীরের যে কোনো জায়গায় লাগে যায় রকমের মতো করে যেটারে সাদাই ফেলায় গো ভাই। যুবক ভাই জুলাইখা যদি একটা মানুষের সামনে এত পাগল হয় ওই মামলা পাগল হইতে পারে, তুমি আজকে সবে বরাতে সামনে রেখে মওলারে দেখাইয়া দিবা আল্লাহ জীবনে আর কোনো গুনাহ করো না, তুমি যদি মাফ করে দাও কেউ তোমার কইবে তলব করবে না। তোমার চোখের পানি যদি আজকে দুই ফোঁটা জমিনের পড়তে পারে গো বাবা, আমার বিশ্ব নবী বলেন মুমিনের চোখের পানি জান্নাতের চাইতে দামি। মুমিনের চোখের পানি মওলার আরশে আজিমের চাইতে দামি। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো, সরকার আমিন। আরো সরকার আমিন। সবে বরাতে বেশি বেশি ইবাদত করার নিয়ত আছে না নাই? সবাই ইবাদত করবেন তো কে রাজি আছেন দিকে আমাকে হাত তুলে দেখা না মানা। যখন কালীগঞ্জ শাহী মসজিদে ছিলাম কত যুবক শাহী মসজিদে যাইতো, আলহামদুলিল্লাহ বলেন। দেখতাম অনেক যুবক ওয়াজের পরে বেহুশে ঘুরে গেছে। গেছেন এরকম আমার জিন্দেগিতে? গত বছর মিরপুরে 2টা 3টে বেহুশ হয়েছিল। আর তো হুশ আসে না, হুশ আসে না আসে না। আসলে আমি চিন্তা করলাম এগুলো বেহুশ হয় কেন? বেহুশ হওয়ার পিছনে কারণ আছে। যখন বান্দায় আল্লাহরে কঠিন ভাবে ডাক দেয় তখন আল্লাহরে না পাইলেই দেওয়া সেই করে। এই যে সলমনের মাঠে যাই দিচ্ছে পাগলগুলো কি জোরে লাফালাফি করে না? এই যে উজানের মাঠে পাগলগুলো লাফালাফি করে, আসলে কি জানেন? এরা ইশকের মাঠে। আরো জোরে। আল্লাহ যেন তোমাদেরকে আল্লাহর পাগল বানায় দেয়। আমিন। আল্লাহর কাছে চাইতে হবে নিয়ামতের দ্বারা, কিসের দ্বারা? আর সবরের দ্বারা। এখন আমাদের সবর করা ছাড়া কোনো উপায় নেই। যদি রাস্তায় নামে পুলিশ রাতের গুলি খেয়ে গুলি কথা বল না কেন? সবর করেন, নামাজ পড়েন, আল্লাহ সব করবে। হিংসা হিংসা চিরদিন কি মানুষের ক্ষমতা থাকে? কোনদিন থাকে? কেউ ক্ষমতা ধরে রাখতে পারে নাই, কেউ রাখতে পারে নাই, ঠিক না বলি? তবে মুমিনের চোখের বাড়ির দাম আছে না? আছে আছে। আল্লাহু আকবার বলো তো। বিল্লাহির তাকবীর। আল্লাহ তাকবীরগুলো কবুল করেন। মনে রাখেন একটা কথা, যারাই কোরআনের বিরুদ্ধে লড়ছে ওরাই লড়ছে, যারা কোরআনের পক্ষে লড়ছে ওরাই জান্নাতে গেছে। আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ।
নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে দেখে আমাকে হাত উঁচু করে দেখান কার কার নিয়ত আছে। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। আরো জোরে না আমি এই জন্য এই হাত দিয়ে আপনি আল্লাহর স্বীকার করলেন, অন্তত এই হাত দুটো জাহান্নামে যাবে না। এ যুবক ভাইরা রে, কেরানীগঞ্জের যুব সমাজ, তোদের হাতে ভাই ধরে ভরে যাই রে ভাই। তোর মতো কত যুবক সকালবেলা কাজে বাইর হয়েছে আর কাজ থেকে বাসায় ফিরে যায় নাই, ঠিক না বেটি? আছে না? আছে। গত কয়েকদিন আগে এক জায়গায় যাই আবার চাঁদপুরে খবর শুনলাম, দুই ভাই একসাথে বাজারে কাজ করতো, ভালো লেগে প্যান্টের দোকানে প্যান্ট বানাইতো, বাবা কারিগরের মাস্টার ছিল। দুই ভাই একসাথে যাইতেছিল, কে বা কাহারা বাজারে তাদের সমস্ত কিছু চিন্তাই করে নিয়ে দুই ভাইরে জমাই দিয়ে চলে গেছে। রাত্রের আলামছে গেছে, বাড়িতে যাবে, মার মুখখানা দেখবে, বাবার মুখখানা দেখবে। বাজারে মনে হয় দুই ভাই লজ থেকে নামানো পড়ে হয়তো ছিনতাইকারীরা তাদেরকে জঙ্গলের মধ্যে নিয়ে জবাই দিয়ে তুলছে। একটা ভাই, তাদের দুইজনের মধ্যে একটা ভাইয়ের মাথায় এখনো টুপি আছে, বাবা চরমোনার টুপি তার মাথার মধ্যে লাগানো। ওয়াজে যাইবার পরে তার বড় ভাই আসছে, আমরা তিন ভাই ছিলাম, আজকে দুই ভাই হারাই। হুজুর আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া আছে অনেক জায়গায় যান, যুবক বন্ধুদেরকে হাতে পায়ে ধরে বলে দিলেন, হুজুর এই বাহাদুরি করে কোনো লাভ নাই। আমার ভাই দুটা টাকা থেকে চাপ করে যাচ্ছে, আসলে ওরা ভাবতে পারে না এইখানে বুঝে আমাদের রাস্তায় দাঁড়ায় রয়েছে। আমার দুইটা ভাইরে তারা সবাই দিয়ে জঙ্গলে ফেলাই রেখে গেছে। আমার যুবক বন্ধুরা সকালবেলা কাজে বাইরে হয়েছে, আসলে গত বছর তার আগের বছর কিংবা দেখছো সবাই শরীর কামনা ছিল না, প্লাস্টিক কারখানা এখানে এই যে তোমার কাছেই তো, এই কারণে কথা বল না কেন? একটা ঘটনা জানো কিনা আমি জানি না। যুবকের মধ্যে ছিল বাবা, তার বাড়ি ছিল মমিন সিগনাল পৌঁছে কিশোর, ছোট্ট দুইটা মায়া ছিল না, একটা মায়া। মায়াটারে সকালে বইলে আসছে, মা আমি আসার সময় তোমার জন্য কমলা নিয়ে আসবো। মেয়েটাই সুবাদটা কোন জায়গায় যেন ভাড়া থাকতো বাবা, মেয়েটারে সান্ত্বনা দিয়ে আসছে, মা আমি তোমার জন্য সকাল দুপুরের দিকে লাঞ্চের টাইমে মজা নিয়ে আসবো। আরে আর মজা নিয়ে যাইতে বাসায় যাইতে পারে না। তোমরা দেখছো মেয়েটার কান্না ফেসবুকে ভাইরাল হয়েছে, বাবার লাশের বাজে দাঁড়িয়ে মেয়েটা আসার বাজার খায় বলে, আব্বু তুমি না আমার লেগে মজা নিয়ে আইতে চাইছিলে, তুমি ধরে আমার জাদু ভাইরা কিসের বাহাদুরি দেখাচ্ছে ভাই। শুধু আমি তোদের দুটা পাও করে বলে দেব, এই জমিনে বাহাদুরি করার জায়গা নাই, জমিন বাহাদুরি করার জায়গা নাই, জমিনের বাহাদুরি জায়গার কোনো খবর। মুমিন কবরে যে বাহাদুরি করবে, মুমিন কবরে যে জান্নাতে যে লিডার হবে, মুমিন জান্নাতে যে আল্লাহর বন্ধু হবে, ঠিক না বেঠি? এ যুবক ভাইরে, দুইটা যুবক গিয়াছিল চরমোনার ওই যে শশিনার মাহফিলে, তোমরা দেখছো দুনো ভাই কোরআনের হাফেজ ছিল। বাবার কাছে মার কাছে বইলা বলা শুনতে গেছে শশিনা। তোমরা ফেসবুকে দেখছো, আমি কয়েকদিন আগে শশিনার পাশ দিয়ে মাহফিল করে আসলাম বাবা। তখন ওখানে আসার পরে মুসলমানের বুকের মধ্যে শশিনার মাহফিল যেদিন শেষ হইল, ওদিনকে আমি গুনাহগার মাহফিল করে আসতেছিলাম শশিনার পাশে। ঘটনা শুইনা বুকের মধ্যে
চাপ দিল। দুইটা ভাই কোরআনের হাফেজ ছিল, শশিনার মাঠে তারা ওয়াজ শুনতে আসছিল। বাড়িতে যাইবার সময় বাজারে অ্যাক্সিডেন্ট করে দুইটা ভাই মারা গেল। আরে বাবা দুইটা কোরআনের পাখি জড়িয়ে গেল। বাবা দুইটা কবরের মাঝখানে বসিয়া বাবা কবরের মাটিগুলো বুকের পরে নিয়ে কান্দে। বাবা রে, আমি বাবার বুকটা খালি করে দিয়ে তুলছি। একটা ভাইয়ের বয়স ছিল 12 বছর, আর একটা ভাইয়ের বয়স ছিল 14 বছর। এদের ইতিহাস শুনে বাবা আমি শশীদের গ্রামে যাই চোখের পেলে ধরে রাখতে পারি। বাবার কান্না সারা দুনিয়া দেখছিল। এর বাবা কোনোদিন ভাবে নাই শশীদের মাঠে গেলে আমার বাচ্চা দুটো মারা যাবে। যদিও তারা শহীদ হয়ে গেছে রে সারা পৃথিবীতে মানুষ তাক লেগে গেছে। মৃত্যু কোনো গ্যারান্টি নেই, মৃত্যু কার কখন হয়ে যাবে কেউ জানে না। শুধু আমার মওলাই কারীমকে তুমি চোখের পানি দিয়ে বুঝায় দাও, আল্লাহ কোনোদিন আর গুনাহ করো না। নিজের হাতে আমায় তো যারা মুসলিম সমাজ সচেতন সর্বস্তরে জনগণ যারা মাহফিলে বসে আছে, কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আমি যখন খানা খাইতে গেলাম, মাহফিল কমিটির একটা ছেলে আমার কানে কানে বলল, হুজুর আপনার সামনে একটা ছেলে বসে থাকবে। হুজুর এই ছেলেটার মা মারা গেছে কয়েকদিন আগে। বাবাটাও মারা গেছে কয়েকদিন আগে। আজকে ছেলেটা এতিমদের মনের দুঃখ আল্লাহ যারা কেউ। এই মাহফিলে অনেক আলেম আছে বাবা, না হারায় কান্দে। এই যে শরীফুল গাব্বাসী 4-5 মাস হয়ে গেল ডাকে আমি নিয়েছিল আমার জাতি সেই 12 বছর বয়সের দিকে আর কোনোদিন মা হয়ে ডাকতে পারবো না। তোমরা কত যুবকই তো আমার কাছে দোয়া চাও বাবা, দিন থাকিতে দিনের মায়া বুঝো, মা বাপ থাকতে মা বাবার মায়া বুঝো। অনেক যুবক আছে বাবা এই ফলের সিজন যাই মা বাবার খবর নাও না। যুবক বন্ধুরা অসুবাদ চাই অনেক যুবক ভাইরা সারাটা জীবন একদিন গভীর রাত্রে আমি উঠিয়ে দেখি আমার নবী মসজিদে নামবে ভিতরে মা বাবা আমি আয়েশার ঘুম ভেঙে গেল। আমি দৌড়ে জানালার কাছে সরাইয়া দেখলাম এই কণ্ঠ কার গো? আমি আইসা জানালার কাপড় সরাইয়া আমি দেখলাম আর কেউ না, মা প্রেমিক নবী আমার কান্দে।
বাবা প্রেমিক নবী আমার কান্দে নবীর এই চোখের কটকাটা ভুলিয়া গেছে নবীর চোখ দুইটা রসগোল্লার মতো সামনে আয়া পড়ছে নবীর এই চোখের কটকা গুলা বাবা মনে হয় বের হয়ে যাবে মসজিদে নববীর ভিতরে বয়ে বয়ে কান্দে আল্লাহ তুমি আমার মা বাবার এই কবর থেকে উঠাইয়া আমার হাতে কালমা মারিয়া বসিয়ে আল্লাহ দেখো সবার দিন অনেক কত যুবক বয়ে বয়ে কান্দে কত আলেম কান্দে যাদের চোখে পানি পড়বে তাদেরকে তুমি মাফ না করে পারবে না আল্লাহ কত যুবক আমার বুঝাইতে চাই প্রতিদিনই মার জন্য কাজে মাওলাইকে বাবা আমার মা নাই আমার বাবা অসুস্থ গো বাবা তোমাদের কাছে দোয়া চাই আমার বাবাকে যেন সুস্থ করা যায় আমি যে খালুর কাছে ছাত্র জীবনে বড় হয়েছি আমার ওই খালুটা অসুস্থ বাজার জানি না কয়দিন বাঁচবে গো বাবা বড় বড় ডাক্তার দেখানো হইতেছে এখন আমার বাসায় আমার খালা অসুস্থ আমার বাসায় গো বাবা যদি একদিন তোকে হারায় ফেলি আমার চেহারি দুঃখ পূজার মতো আর কেউ কারে ডাকবা মানে বাবা যদি যায় চলে কারে ডাকবা মামা বলে দুঃখিনী গেছে চলে আমি সুবর্ণের যুবক ভাই থেকে বলে যাবো যাদের বাবা আছে বুঝবানা বাবার কি দরদ যাদের মা আছে বুঝবানা মার কি কার দরদ যুবকরা এখন চিল্লাই গেল কান্না কত যুবক এখানে আসার আগে হাত ধরে দোয়া চাইল বাবা আমার ছাত্ররা আছেন আমার হাতের মধ্যে স্টেজে ওঠার সাথে টাকা দিয়ে বলল আমার এক বোন হুজুর আপনার মসজিদে টাকা দিয়েছে আমি ওই বোনকে কি দিয়ে সান্ত্বনা দেবো আমার কাছে দিবার মতো কিছুই নেই এবার জানলে আজকে আমি তোমাদের কাছে একটা জিনিস দেখে যাই এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় রে যুবক আজকে ইলিয়াসুর রহমান জিহাদি তোমাদের সামনে কত চিল্লায় কথা কয় এমন একদিন আসবে ইলিয়াসুর রহমান জিহাদির নাম নিশানা বিক্রমী মনে থাকবে কথা এই কারণে এক সময় আরে কত নাম ছিল যশ ছিল আজকে আল্লাহ পাগল জান্নাতের মধ্যে ঘুমায় আছে বাবা ইলিয়াসুর রহমান জিহাদি একদিন ঘুমায় থাকবে বাংলাদেশে বাজানো ওয়াজের জগতে কতজন ছিল জুবাইর আহমদ আনসারী আরে যার কণ্ঠে বাবা জাদুর মতো কাম করত কত যুবক কুরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে যাইত জুবাইর আহমদ আনসারী তোমার কোনদিন বাজবে না সর্বনায় আল্লাহর কত ফজল করেন আরে বাবা কাঁদতে কাঁদতে বাবা চোখ দুটা মৌলার দিয়ে গেছে কিডনি দুইটা মৌলার দিয়ে গেছে রে যুবক আজকে ফজল করিম কই আল্লাহর কুতুব সিলসিলা রাহমাতুল্লাহ আলাইহি কোন গেল আল্লাহ
পাগল বাবাজান ওই যে ঘুমাই আছে শশীরার যুগের বিছানা ওই যে ঘুমাই আছে কায়েদ সবুজ বাজানদের চোখের পানি দিয়ে তারা বাদশা বানিয়ে গেছে আরে তারা খবরে যায় বাবা বাদশা আমরা দুনিয়ায় থাকিয়াও বাবা আমারে পাইলাম না শুধু দুইটা হাত আসমানের দিকে তাকায় আল্লাহর রাসূল একটা ডাক দাও না তোমরা তুমি বুলবুলের হাতগুলা কবুল করো সরবনা আমিন আরো সরবনা আমিন একটা কাজ করবে যুবক ভাই রাজি আছো না নাই এক নম্বর ওয়াদা দাও আর এক নামাজ আমি দিব এটা জোরে হাত উঠাও এক ওয়াক্ত নামাজ কামাই দিবেন ইনশাআল্লাহ আরো জোরে এক ওয়াক্ত নামাজ কামাই দিবেন না তো কাজের ফাঁকে ফাঁকে নামাজটা পড়ে নেবেন কারখানায় অনেক কারখানায় নামাজের জায়গা আছে আসলে নাই যে কারখানার মালিক বলবে আমার এখানে নামাজ পড়া যাবে না ওরা নামাজ পড়ে পড়বে গ্যারেজে তালাশ কর ওই মালিকের কপালে জুতার বাড়ি মালিক নামাজ পড়বে বেতন না দেয় না দেখে আল্লাহ ধরে খাওয়া ইনশাআল্লাহ বলেন যে কারখানায় নামাজ আছে সেখানে নামাজ কাজ করবে আলহামদুলিল্লাহ বলেন নামাজ পড়বেন তো মা বাবার খেদমত করবেন তো হালাল হারাম পয়সা চলবেন তো স্ত্রীকে পর্দা রাখবেন তো ছেলে মেয়েকে কোরআন হাদিসের সুশিক্ষা শিক্ষিত করবেন তো যদি এই আলামতগুলো আপনার ভিতরে থাকে আপনি যাবেন না আলহামদুলিল্লাহ বলেন কয়েকটা যুবককে আল্লাহ মাফ করবেন না সবাই বলে যে তার ভিতরে যারা মা বাবাকে কষ্ট দিচ্ছে আমি সব সময় বলি সবাই বরাতে 2 দিন আছে তাই বলি আজকে জুমার মসজিদে কইছি এ যুবক যাদের মা বাবা বাইচা আছে আজকে কয় তারিখ 26 কালকে 27 28 2 দিন মাঝখানে আছে এই 2 দিনের ভিতরে মা বাবার টেলিফোনে কনভিন্স করবে পারবি না ভাই ইনশাআল্লাহ বলো তো পারবা না মা বাবার কাছে টেলিফোন করবে মা জিয়াদি ভাই লাগে আমার ওয়াদা হইছে তুই মাফ করে দিলে বলে সবে বলে আমি মাফ করব বাবা আমরা সবে বরাত আপনার কাছে মাফ চাইলে বলে মাফ চাইব মেহেরবানি করে আমার মাফ করে দেন তোমার মা বাবা যদি তোমার মাফ করে দেয় রে বন্ধু আল্লাহ তোমার মাফ করে দেবে পারবা না পারবা ভাই পারবা তো মা বাবার কাছে মাফ চাইতে যদি বলে বন্ধু মা বাবার কাছে মাফ চাইলে লাভ কি জানো সবচেয়ে বড় লাভ যেই সন্তানের পরে মা বাবার সন্তুষ্ট আল্লাহ তাদের পরে সন্তুষ্ট যে মা বাবার সন্তানের পর অসন্তুষ্ট সে যত বড় হাজি হোক গাজী হোক নামাজি হোক চরমনাই মুড়ি হোক তাবলীগওয়ালা হোক যেই ওয়ালাই হোক তার কোনো ইবাদত আসমানে যাবে না ঠিক না ঠিক একটা ঘটনা শুনে বিদায় হয়ে যায় শুনাও আলহামদুলিল্লাহ বলো মার চাইতে বড় বান্ধবী কেউ আছে হ্যাঁ মাঝে মাঝে শোনাই দিয়ে যায় আরে মা কারে কয় রংপুরের একটা ঘটনা গ্রামের তোমরা শুনছো আমি বহুবার বলছি একটা যুবক ইয়াবা খাইতো এবার চিনো হ্যাঁ এবার চিনো না চিনো না দেখছো তো তাও দেখো নাই আল্লাহ হেফাজত করুক না আমি যুবকটা ইয়াবা খাইতো মার কাছে ইয়াবা খাওয়ার পয়সা দাও এখন কান নেই মায়ের আমি নামাজ রোজা করি তোর ইয়াবা খাওয়ার পয়সা আমি না দিব না গোপন দিচ্ছে আর দিব যুবকের মাইন্ডে লাগিয়ে গেল ইয়াবা খাওয়ার পয়সা দিবি না করে দেখায় দেব বাজার থেকে বাবা একটা চাকু কিনছে মায়ের হয়ে গেছে আজকে তোর জবাই দিল মায়ের জবাই দেওয়া যাবে জোরে আরো জোরে ও তোরা কই পাবি মরল আমার মায়ের নাই দো
আমায় রেখে মা ও সে কত কষ্ট করছেন সন্তান কবিতার ভাষায় বলে পৃথিবীতে একটা মাত্র দরদি আছে নিজের ভিজা জায়গায় শুয়ে শুকনা জায়গায় সন্তানের শুয়ে পরের ভাষায় কাম করে একটু তরকারি পাইছে সন্তানের মুখে তুলে দিয়েছে মা খায় নাই এই যে দেখবেন বাসায় বাসায় যে মহিলারা কাজ করে বাবা একটু গোশতের তরকারি দিলে ওই তরকারিটা বাসায় লয়ে যায় কাজের বুয়ারে জিজ্ঞেস করে তার মালিকের বউ তরকারি দিলাম তোমার তুমি বাটি ভরে বাসায় নাও কেন ওই মহিলা কাঁদে আর কয় আবা আপনাকে পয়সা আছে আপনারা গরুর গোশ কিনে খাইতে পারেন আমি আমার ছেলেদেরকে বছরের ভিতরে 1 কেজি গরুর গোশ কিনে খাওয়াইতে পারি আপনার বাসার থেকে একটু তরকারি দিচ্ছেন এই তরকারিটুকু আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইলাম যেন তারা বুঝিয়া না কত ভালোবাসি বাজার থেকে একটা ড্যাগার কিনে নিয়ে গেছে চায়না চাকু কিনে নিয়ে মার সামনে গেছি সেই দেখে মা ঘুমাইতেছে বাবা প্রথম যাই মায়ের পাও দিয়ে যুবক ইলিয়াস রহমান জিহাদের ওয়াজ শোনার জন্য এই গরমের মধ্যে ধুলার মধ্যে বসে আছে আমার চাইতে তোদের চেহারা সুন্দর আমার চাইতে তোদের বেরাম সুন্দর আমার চাইতে তোদের টাকা পয়সা কিছু সুবর্ণের সন্তানেরা তোদের সব আছে আমি ইলিয়াসুর রহমান জিহাদের সব আছে হাত আছে পাও আছে চোখ আছে নাক আছে টাকা পয়সা আল্লাহ অনেক দিতে পারবো কিন্তু একটা জিনিস নাই আমার মা এই যুবক ঘরের মধ্যে যায় মায়ের পাও দুটো বাইন্দা বলছে আমি তোদের হেদায়েতের জন্য বলে দিয়ে যাই রে ভাই মা মনে মনে ভাবছে আমার রাগ করে বুঝে আমার পাওটা বাঁধছে একটু পরে মায়ের পিঠের নিচ দিয়ে হাতটাও বাঁধছে মায়ের উপর করে শোয়াইয়া মায়ের বুকের উপরে করছে গো বাবা মা কাম দিয়ে কোহায় আর বলে বাবা রে আমি ব্যথা পাইতেছি আমার বান্ধবটা তুলে এই নিষ্ঠুর কোন সন্তান কথা শোনে না চাকুটা বাইর করিয়া মায়ের চোখের সামনে দিয়ে ঘুরায় আর বলে আজকে তোরে সবাই দেব কেউ আমার ফিরাইতে পারবে না মা মনে মনে ভাবছে মনে হয় আমার সাথে মশকরা করে হে যুবক এখন আমি দেখবো মায়ের পাগল কয়জন আসলে ওই যুবক মায়ের সবাই দিয়ে জাহান্নাম কিনছে আর তুই তোর মায়ের জন্য চোখের পানি আমি এখানে যখনই আসতেছিলাম একটা যুবক আমার মসজিদের টাকা দিয়ে দোয়া যায় আর বলে হুজুর আমি কিন্তু আপনার কালীগঞ্জের ভক্ত হুজুর আমার মা আজকে নাই আপনার পিছনে যখন নামাজ পড়তাম আমার মা ছিল আমার মা কালীগঞ্জের দেয়ালঘাট পাড়া থাকতো আর বলতো জিহাদি সাহেবের মসজিদে নামাজ পড়বি সে মায়ের পাগল জিহাদি সাহেবের পিছনে নামাজ পড়লে মা আবার শুনবি আর আমার লেগে দোয়া করবি হুজুর আজকে আমার মা
যুবক বন্ধুরা, আমি জানলে মা মা করে কাঁদি, তোমরাও একদিন কাঁদবা। এই যে শরীফুল হক আব্বাসী মা মা করে কাঁদে, দুনিয়ায় যত জায়গায় যাবে ওই স্বর্ণের মুখখানা আর কোনোদিন পাবে না। ডাইনে তাকাবা, দেখবা কত মহিলা তোমার মার মতো নাই। বামে তাকায় দেখবা তোমার মার মতো কেউ নেই। আমি এই জন্য বলি, সবে বরাত আসার আগে মা বাবারে তুমি কনভিন্স করে নিও। মা অসুস্থ হলে সুস্থর জন্য টাকা পাঠায় দিও। তোমার মা খাইবার প্রাণ করে দোয়া করো। ও মা পাগল ভাইরা রে, জীবনে কত টাকা চাচ্ছে ভাই, তোমার বাবা পাগল ভাইরা রে, জীবনে কত কোটি টাকার মালিক হইতেছে। মা বাবারে খুঁজে কইরা কবরে যাইও। রব্বে কারীম তোমার কোনদিন টাকা আবেগ রাখবে না ভাই। একদিন টাকা থাকবে, মা বাবা থাকবে না রে। সুবাদদার যুবকেরা, কেরানীগঞ্জের যুবকেরা, এখন আমার মৌলার শুধু চোখের পানি কেন যাবে বুঝবে কাঁদবার দেখাইবা। এই যুবক যখন মা বুকের উপরে বইয়া চাকুটা বুকের মধ্যে ঢুকায় দিলে বাবা, পুলিশের কাছে সাক্ষাৎ দেয়, স্যার আমি আমার মায়ের চোখখানা বাইন্ধা ফেললাম। মা চোখ বান্ধার পরে মা বারবার আমারে বলে, বাবা হাত বাঁধছর, পাও বাঁধছর, কিছু কইনি, আমার মুখখানা বান্ধিস না, আমার মুখখানা বান্ধিস না। আমি বললাম কেন? মায়ে বলে, বাবা রে, আমার মুখখানা বাঁধলে তুই আমার ঠিকই মাইরা ফেলবি। আমি বলছি বাবা, আমি মরার আগে তোর স্বর্ণের মুখখানা একটু দেখে যাই দেব। আমার মুখের কাপড়টা একটু সরাই, আমি মরার আগে তোর চেহারাটা দেখিয়ে যাই। মরার আগে তোমার চেহারা দেখে মরতে চাই। তুই মায়ের কষ্ট দিবে রে ভাই। আজকে আমার হাতে হাত দিয়ে ওয়াদা দে, জীবন চলে গেল কোনদিন আমার তোর কষ্ট দিবি না। আরে আজকে একটা যুবক, গতকালকে রাত্রে যখন বাবা আমি ওয়াজ করে আসতেছিলাম না যুবক ভাই, ফেরির মধ্যে মাদারীপুর শিবচর মাওয়া ওই যে কাঁঠালবাড়ি ঘাট, ফেরিঘাটে মাহফিল করে আসতেছিলাম না যুবক। আরে ফেরির একটা স্টাফ আমার হাত ধরে কাঁদে আর বলে, আমি গত 3 মাস হইল আমি কাউরে মা করে ডাকতে পারি না। হুজুর আমি কাউরে মা। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এদের চোখের পানিগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। এই সবে বরাতে মা বাবার কাছে মাপ চেয়ে যাইবো তো ভাই, যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন এই যুবক আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ আল্লাহু আকবার আওয়াজ গুলো কবুল করেন। এটা মুনাফিকগুলো কবুল করেন।